আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে ২৪ জুলাই যোদ্ধাদের সহায়তা দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আরেকটি নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের সাথে রবিবার মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। আশ্বাস দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের। তিনি বলেন, আগামী নির্বাচনের পর গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শেষ হবে না দেশের মানুষের এই শোক সমাবেশ। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। ২৪ জুলাইয়ের দগদগে ক্ষত স্বজনহারা আর্তনাদ বুকে চেপে এসেছেন তারা। কণ্ঠে চাপা কান্না, বেদনা, ক্ষোভ আর ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়। কেউ হারিয়েছেন কলিজার টুকরো সন্তান, কেউ ভাই, কেউ বা সারা জীবনের স্বপ্ন। প্রশ্ন একটাই, তাদের এই ত্যাগের বিচার আদৌ কি হবে? এই হাতের ওজন ১.৫ কেজি আমি বহন করতে পারি না। হাতের যে রগের যে ভাস্কুলারের যে একটা মানে এটার যে ব্যথা উঠে, তখন ব্যথাটা আমি সহ্য করতে পারি না। তাই আমি বলতে চাই, তারেক রহমানের মাধ্যমে আমাদের ইম্পোর্টের যারা হাত পা হারাইছে সকলকে যাতে উন্নত প্রযুক্তির হাত দিয়ে পুনর্বাসনের কাজ শুরু করে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আজকে শহীদ পরিবার এবং আহত পরিবার পথে বসেছে। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। আর আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট যেন এমনই বেদনার প্রত্যয়ের মিলন মঞ্চে পরিণত হয়। বেলা ১১টায় সেখানে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর মনোযোগে স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতিটি কথা শুনেন তারেক রহমান। নিজ বক্তব্যে সহানুভূতি নয়, দেন রাজনৈতিক অঙ্গীকার। ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। নিরাপদ বাংলাদেশের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে গণতন্ত্রকামী মানুষের প্রতি গণতন্ত্রের বিজয় গাথা রচনার আহ্বান জানান তিনি। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে। আর শোক গাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। ২৪-এর গণ আন্দোলন নিয়ে কেউ যেন দলীয় স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।